জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলে আপনি বের করবেন কিভাবে? আপনার জিমেল আইডি লগইন আছে বাট পাসওয়ার্ড মনে নাই, অথবা জিমেল আইডি লগইন নাই পাসওয়ার্ডও মনে নাই, তারপরে কিন্তু আপনি জাস্ট 1 মিনিটের মধ্যে আপনার ভুলে যাওয়া যে কোনো জিমেলের পাসওয়ার্ড বের করতে পারবেন, অথবা পাসওয়ার্ডটা রিকভারি করে নতুন একটা পাসওয়ার্ড সেট করতে পারবেন। কিভাবে কাজটা করবেন চলুন আমি সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রাখুন, যে কোনো সময় কাজে লাগতে পারে। তো ফার্স্টে আপনার ফোনের সেটিংস ওপেন করবেন, এরপরে নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবেন লেখা থাকবে গুগল। আপনি গুগল এই অপশনটা ওপেন করবেন, এরপরে অল সার্ভিস লেখা থাকবে, আপনি এই অপশনে ক্লিক করবেন। এরপরে নিচের দিকে একটু স্ক্রল করবেন, দেখবেন যে লেখা থাকবে অটো ফিল উইথ গুগল, এই অপশনটা আপনি ওপেন করবেন। এরপরে পাসওয়ার্ড লেখা থাকবে, আপনি পাসওয়ার্ডে ক্লিক করবেন। পাসওয়ার্ডে ক্লিক করার পরে দেখবেন যে লেখা থাকবে google.com, এটা হচ্ছে আপনার জিমেলের পাসওয়ার্ড এখানে রয়েছে। আপনি google.com বা গুগল লেখা থাকবে, আপনি এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ফোনে যদি কোনো লক দেওয়া থাকে আনলক করবেন। আনলক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনে জিমেল দেখতে পাবেন, মানে যে জিমেল আছে জিমেল দেখতে পাবেন, এবং ওই জিমেলের পাসওয়ার্ডটা কিন্তু দেখা যাবে। চোখের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন বা যে স্যাম্পল এখান থেকে ডট ডট যে অপশন রয়েছে, এই আইকনে ক্লিক করলে কিন্তু আপনি পাসওয়ার্ডটা দেখতে পারবেন। বাট এখানে যদি আমি ক্লিক করি এটা কিন্তু এখন ব্ল্যাক হয়ে যাবে তাদের প্রাইভেসির জন্য, এটা আমি এর জন্য ক্লিক করলাম না। আপনারা ক্লিক করলে কিন্তু দেখতে পাবেন। তার একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখান থেকে একটু ব্যাক করে, যাদের এখান থেকে কিন্তু গুগল পাসওয়ার্ড ম্যানেজারে পাসওয়ার্ডটা সেভ করা আছে আগে থেকে, তারা শুধুমাত্র এখান থেকে পাসওয়ার্ডগুলো বের করতে পারবেন। বাট যাদের পাসওয়ার্ড সেভ করা নেই তাহলে তারা কিভাবে বের করবেন? এর জন্য আপনাকে পাসওয়ার্ডটা রিকভারি করতে হবে। এর জন্য আপনার এখানে আসার পরে উপরের দিকে ডান কর্নারে যে জিমেলের যে আইকন বা লোগো যে অপশনটা রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। এরপরে গুগল অ্যাকাউন্ট লেখা আছে, আপনি গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেন আপনি নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবেন লেখা থাকবে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন, এই অপশনটা আপনি ওপেন করবেন। দেন আপনি নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবেন লেখা থাকবে পাসওয়ার্ড, আপনি এই অপশনটা ওপেন করবেন। এরপরে আপনাকে একটু ভেরিফাই করা হবে। এর জন্য আপনার ফোনে যদি কোনো লক থাকে জাস্ট আপনার ফোনে স্ক্রিন লকটা আপনি আনলক করবেন। আনলক করার সাথে সাথে মেন অপশনে চলে আসবেন। দেখেন এখান থেকে নতুন করে পাসওয়ার্ড জেনারেট করার কথা বলা হচ্ছে, অর্থাৎ আপনার জিমেলের পাসওয়ার্ডটা আপনি নতুন করে এখন এখান থেকে আপনি সেট করতে পারবেন। এর জন্য আপনি এমন একটা পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা হবে স্ট্রং, মানে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, বিভিন্ন সংখ্যা বা চিহ্ন থাকবে। এগুলো আপনি প্রথমে যে নিউ পাসওয়ার্ডে যে আপনি যে পাসওয়ার্ডটা দিবেন, পরে যে অপশনটা রয়েছে মানে কনফার্ম পাসওয়ার্ড, দুটো যেন আপনার সেম হয়, এটা দেওয়ার পরে এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড লেখা আছে, অপশনে ক্লিক করলে কিন্তু আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। এখন বিষয় হচ্ছে আপনার পাসওয়ার্ডটা যদি মানে আপনার জিমেল যদি লগ ইন না থাকে এবং পাসওয়ার্ড যদি মনে না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ড রিকভারি করবেন কীভাবে বা জিমেল লগ ইন করবেন কীভাবে? সেজন্য আপনার ফোনে যে জিমেল আছে জিমেল অ্যাপস আপনি ওপেন করবেন। ওপেন করার পরে উপরের দিকে ডান কর্নারে আপনার জিমেলের যে লোগো বা আইকন রয়েছে ডান পাশে, আপনি এখানে ক্লিক করবেন। দেন আপনি নিচের দিকে দেখবেন অ্যানাদার অ্যাকাউন্ট লেখা আছে, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। এরপর গুগল লেখা আছে, আপনি গুগলে ক্লিক করবেন। এরপর আপনার যে জিমেল আছে জিমেলটা জাস্ট আপনি এখান থেকে সাবমিট করবেন। জিমেল দেওয়ার পরে এখান থেকে নেক্সট লেখা আছে, আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে পাসওয়ার্ড দিতে বলা হয়েছে, বাট যেহেতু আপনার পাসওয়ার্ড মনে নাই এই জন্য ফরগেট পাসওয়ার্ড লেখা আছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাবেন বাম পাশে আপডেট পাসওয়ার্ড লেখা থাকবে, আপডেট পাসওয়ার্ডে আপনি ক্লিক করবেন। আপডেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে আপনার যদি 2 ওয়ে ভেরিফিকেশন অন করা থাকে তাহলে আপনার সিমে বা আপনার ফোন নাম্বারে একটা কোড যেতে পারে, কোডটা সাবমিট করবেন। আদারওয়াইজ যদি কোড যদি না যায় তাহলে সরাসরি এখান থেকে আপনি নতুন করে পাসওয়ার্ড দিতে পারবেন। দেখেন ক্রিয়েট পাসওয়ার্ড লেখা আছে, এখান থেকে আপনি যে পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ড আপনি সাবমিট করবেন। তারপরে এখান থেকে কনফার্ম যে পাসওয়ার্ডটা এবার আপনি এখান থেকে আবার সাবমিট করবেন, মানে ডাবল করে আপনাকে সেই পাসওয়ার্ডটা দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে সেভ পাসওয়ার্ডে ক্লিক করলে কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ সেভ হয়ে যাবে। সো এভাবে খুব সহজেই কিন্তু আপনি আপনার পাসওয়ার্ডটা ভুলে গেলে আপনি কিন্তু নতুন করে পাসওয়ার্ড সেভ করতে পারবেন বা আপনি বের করতে পারবেন। ভিডিওটি সো মাচ ইম্পর্টেন্ট, টাইমলাইনে শেয়ার করে রাখুন, যে কোনো সময় কাজে লাগতে পারে। ধন্যবাদ।